আজকে সরস্বতী পুজো। দুদিন আগে অবধিও আমি মনে করে রেখে দিয়েছিলাম যে রবিবার সরস্বতী পুজো পড়েছে, কোথাও বেড়াই আর না বেড়াই, একটু বাড়িতেই একটু যাই হোক পুজো দেবো বা কিছু একটা করব। যদিও সরস্বতী ঠাকুর নেই, যেই ঠাকুর আছে তাকেই পুজো দেবো একটু ভালো করে। কিন্তু আজকে কেন জানি না ঘুম থেকে উঠে একদম ভুলে গেছি, এমনকি কালকে রাতেও আমার মনে পড়েনি। দুপুর 12টার সময় মনে পড়েছে যে আজকে পুজো, একজন ফোন করেছিল সেই হিসাবে। এখানে এতটাই চারিদিকে সান্নাটা যে পুজো আজকে, সেটা কেউ যদি না বলে দেয় বা নিজে থেকে যদি না মনে রাখে, বাইরেটা দেখে বোঝাই যাবে না। সুদীপ এখন ফল আনতে গেল, একটু জামা পরলাম, পুজো দেব। আমি এখানে আসার আগে অবধিও সরস্বতী পুজোতে বন্ধু বান্ধবীদের সাথে বেরিয়েছি, ঘুরেছি। ঠাকুর দেখা ইম্পর্টেন্ট না হলেও আজকের দিনে যে শাড়ি পরে বেরাবো সেটাই অনেক বড় ব্যাপার ছিল। 2 সপ্তাহ মতো এখানে ওয়েদারটা খুব খারাপ ছিল, মানে একটুও রোদ উঠছে না, বৃষ্টি পড়ছে, বিচ্ছিরি একটা ওয়েদার। কিন্তু 2 দিন ধরে এখানের ওয়েদারটা ঠান্ডা আছে, অবশ্যই ঠান্ডা, বরঞ্চ আগের থেকে বেশি ঠান্ডা, কিন্তু রোদ ঝলমলে ওয়েদার। ঠিক সরস্বতী পূজায় যেমন বাইরের ওয়েদারটা থাকে না, পুরো রোদ ঝলমল করছে, এক্স্যাক্ট এরকম ওয়েদার এখন এখানে আছে। এখানে কয়েকটা জায়গায় পুজো হচ্ছে, ওখানে কি মানে আগে থেকে টিকিট কাটতে হয় বা এমনিতেও ঠাকুর দর্শন করা যায়। কিন্তু এখন 2টো বাজে, 4টের মধ্যে পুজো শেষ। 10টা-11টার মধ্যে পুজো হয়ে গেছে, 4টের সময় একদম শেষ। হল ঘরে পুজো হয়, সেগুলো সব বন্ধ করে সবাই যে যার মতো চলে যাবে। তো কোথাও গিয়ে লাভ নেই, এখানে 4টে, 4:30 অবধি অ্যাটলিস্ট আলো থাকবে। তাড়াতাড়ি করে এখন পুজো দেব, শাড়ি পরবো, বাড়ির আশপাশটায় গিয়ে ফটো তুলবো। রেডি হয়ে গেছি পুরো। এই 4 রকমের সুদীপ ফল এনেছে। ব্লুবেরি এখন পাওয়া যাচ্ছে। ব্লুবেরি, আপেল, কালো আঙুর আর ব্লুবেরির একদম কালার মিলেই আছে। ঠাকুরকে স্নান করিয়ে নেই। একদম শাড়ি পরে ফুল রেডি, পুজো দেওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া হয়ে গেছে। আর এখন কটা বাজে? 3টে, 3:30 বাজে। আর ঘন্টাখানেক মতো রোদ থাকবে, তাই তাড়াতাড়ি করে এখন বাইরেটা বেরাবো, কয়েকটা ফটো তুলবো। শাড়ি পরলাম, এবার পরবো জ্যাকেট। বাইরে ভীষণ ঠান্ডা, যখন ফটোটা তুলবো শুধু তখনই জ্যাকেটটা খুলবো। এখন যদি বাইরে বেরাই তাহলে জমে যাবো। চলো তাড়াতাড়ি বেরাই। বাইরে বেরিয়ে 5 মিনিট হেঁটে আমরা এই জায়গাটায় আসলাম। একটা ফাঁকা মতো জায়গা, এখানে অনেকে হাঁটতে, রানিং করতে, নানা রকম মানে ঘোরাফেরি করতে আসে। ভীষণ সুন্দর জায়গাটা। আর এইখানেই হচ্ছে আমাদের ওই ট্রাম স্টেশনটা, যেখান থেকে আমরা ট্রামে উঠি নামি। আর এই যে কানালটা আছে, এই জলটা পুরো জমে গেছে। বেশ ফাঁকা আছে, তো ফটো তুলতে ভালো লাগবে। ওই দিকটা রোদ আছে, ওই দিকটা চলো। আর এই যে সাইনটা দেখা যাচ্ছে, এখানে একটা কুকুর আর একটা বাচ্চা হাঁটানোর একটা সাইন আছে। এই রোড দিয়ে মানে কেউ হাঁটতে চলতে পারবে, আর যদি কারো পেটস থাকে, কুকুর বিড়াল, এখানে অনেক লোকেরই থাকে, তারা এই রোড দিয়ে যেতে পারবে, আমরাও যেতে পারবো। আর এর পাশেই আছে যে রোডটা, ওটা দিয়ে হচ্ছে সাইকেল যাতায়াত করে। ওখানে যদি আমি হেঁটে যাই একটু রিস্কি, এই দিক দিয়েই হেঁটে পেলে যাই। এই যে এটা পাশের রোডটায় আসলাম, এখান থেকে সবাই সাইকেল নিয়ে যাতায়াত করে। এটা কি পাখি? মন তো ভালো থাকবেই না, খালটা জমে গেছে, সাঁতার কাটতে পারছে না। বেশ নিরিবিলি শান্ত জায়গাটা, পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। গরমকালে এই গাছগুলোতে কত সুন্দর লাগে, সবুজ পাতা। এখন মনে হচ্ছে কোথায় চলে এসেছি।
হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছিলাম, এখানে ফটো তুললাম। আস্তে আস্তে আলোটা চলে গেছে, এবার আর থাকা যাচ্ছে না, হাত লাল হয়ে গেছে। এই যে এবার যাব, 15 মিনিট মতো হেঁটে গেছি, এখন আবার 15 মিনিট হেঁটে এখন বাড়ি ঢুকবো। বাইরে এখন কতটা ঠান্ডা সেটা দেখাচ্ছি, বরফ বরফ হয়ে গেছে, তার মানে বিশাল ঠান্ডা। আর এই জায়গাটা তো জমে গেছে, দেখে বোঝা যাচ্ছে না একদম। আমরা পুরো চারিদিকটা ঘুরে ফটো ভিডিও সব হয়ে গেছে, এখন ঘরেও চলে এসেছি, এখন ঢুকবো। তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি, টাটা।